ভাই, বাহিনী জান্নাতি দল এদেশে ইনসাফ কায়েম করতে চায়, এদেশে সত্য প্রতিষ্ঠা করতে চায়, এদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। এগুলো হচ্ছে তাদের কথা। তাদের এমডি শফিকুর রহমান সাহেব নির্বাচনীয় প্রচারণায় হচ্ছে এই টাইপের কথাবার্তা বলতেছে। এখন নির্বাচনীয় হারার পরে তাদের সত্য এই লেভেলের প্রতিষ্ঠা হবে সেটা আমি আসলে কল্পনা করি নাই। ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে হাতিয়াতে একটা ঘটনা ঘটেছে। একটা মহিলাকে হচ্ছে একটা মহিলার ঘটনা নিয়ে জামাতের এবং শিবিরের এবং তাদের বট বাহিনীর সদস্যরা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে যে ওই মহিলাটাকে নাকি এনসিপির শাপলাকুলিতে ভোট দেওয়ার কারণে দলবদ্ধভাবে দর্শন করা হয়েছে। আসলে ব্যাপারটা ঠিক তা না। হাতিয়ার পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যিনি আছেন উনি এনশিওর করেছেন যে হাতিয়াতে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে জায়গা জমিনের ঝামেলা নিয়ে, জায়গা জমিনের প্রবলেম নিয়ে গ্রামগঞ্জে যেরকম হয় ওরকম আর কি ঝগড়া। ওই অতটুকুই, ওখানে হচ্ছে নির্বাচনীয় কোনো ব্যাপারই না, এমনিতে ঝগড়া টগড়া হয়েছে। ওই ঘটনাটাকে হচ্ছে উঠে ধরে হচ্ছে যে আমাদের লোকজন তুলে ধরছে কি ওইখানে হচ্ছে দলবদ্ধভাবে হচ্ছে 3 বাচ্চার একটা মাকে নাকি কী বলে দর্শন করা হয়েছে। তারপর আরেকটা ঘটনা হচ্ছে ফেনীর দাগনভূঞা থানার সিলুনিয়া নামক জায়গায়, সেটা হচ্ছে এক একটা জামাতের এক কর্মীকে নাকি বিএনপির এক নেতা বা কর্মী মারধর করছে। মারধর করার কারণে হচ্ছে ওই লোকের মা 2 দিন মানে তার পরদিন নাকি স্ট্রোক করে মারা গেছে। ওখানে ভাই একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে নির্বাচনের পরে যা হয় আর কি, বিএনপি এবং জামাতের 2 কর্মীর মধ্যে বাকবিতণ্ড, কথা কাটাকাটি, হাতাহাতির এক পর্যায়ে জামাতের ওই কর্মী আহত হয়েছে এবং একদিন পর ওনার মা মারা গেছে। কিন্তু প্রবলেম এটা হচ্ছে, মেন সত্যটা হচ্ছে ওনার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। উনি ক্যান্সারের আক্রান্ত ছিল, ক্যান্সারের পেশেন্ট ছিল। ক্যান্সারের পেশেন্ট থাকার কারণে হচ্ছে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে এবং উনি এতদিন যাবৎ মুমূর্ষু অবস্থায় ছিল এবং হচ্ছে ওনারই আবার আরেক ভাই, মানে ওই মহিলার আরেকটা ছেলে, উনি আবার বিএনপির রাজনীতিতে জড়িত। ওই ছেলেটা হচ্ছে এটা এনশিওর করছে যে আমার মা এই ঘটনার কারণে হয় নাই, এটা যা হয়েছে সেটা হয়েছে, আমার মা মারা গেছে মূলত হচ্ছে উনি ক্যান্সারে আক্রান্ত ছিল, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এই দুইটা জিনিসটাকে পুঁজি করে পুরা বাংলাদেশে হচ্ছে এই বট বাহিনী এবং এই তাদের হচ্ছে সত্য প্রতিষ্ঠা করতেছে। মানে কী লেভেলের সত্য সেটা তো বুঝতেছেন আপনারা, কোন লেভেলের সত্য তারা প্রতিষ্ঠা করতে চাইছে। আসলে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছে, তারা যদি নির্বাচিত হইতো তারা আসলে কোন লেভেলের সত্য এই দেশে প্রতিষ্ঠা করতো সেটা বোঝাই যাচ্ছে।